অজ্ঞানং তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনং শলাকয়া চক্ষুরুন্মীলিতং येन তস্मै শ্রীগুরবে নমঃ। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। নিগম ঠাকুর শিশু নিগমানন্দ দেব চ্যানেল নিগম পরিবারের প্রত্যেক ভক্ত শিষ্য এবং মাতা পিতাদের এলো জয় গুরু, জয় মা সম্ভাষণ। আজও আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি ঠাকুরের কিছু মুখময় অভয় বাণী নিয়ে পাঠ করতে, ঠাকুর এবং ঠাকুরের পার্শ্বদের লেখা এইসব গ্রন্থগুলি থেকে, যা পাঠ করলে এবং পাঠ শুনলে আমাদের অনেক জগতের কালোময় দূর হবে, যা আমাদের অন্ধকার থেকে আলোর পথ দেখাবে। আজ আমি তোমাদের সামনে উপস্থিত করেছি যুগসন্ধির পাথেয়। তার আগে আমি আমার ঠাকুর মহারাজের চরণে অনন্ত কোটি ভক্তি বিনম্র প্রণাম জানিয়ে পাঠ শুরু করছি। মাতা সুধাংশুবালা মা, সাধু সন্ন্যাসী অন্তেবাসী ও ঠাকুরের প্রাণের দোহেলা ভক্ত শিষ্যদের যথাযোগ্য স্থানে আমি আমার প্রণাম জানাই। আজ পড়ব যুগসন্ধির পাথেয়। আমরা বেশিরভাগ মানুষই ধর্মাচরণ করি, গঙ্গা স্নান করে পরনিন্দা পরচর্চা করতে থাকার মতো উচ্ছৃঙ্খল জীবনযাত্রা নির্বাহ করি। অর্থাৎ স্নান করে উঠে ময়লা ঘাঁটছি, বাইরে আচারটিকে সর্বস্ব করে অন্তর্নিহিত অমৃত স্বরূপ আদর্শটিকে জলাঞ্জলি দিয়ে আমরা যারা মনুষ্যত্বের আদর্শটিকে জলাঞ্জলি দিয়ে লোক দেখানোর ধর্ম ধর্ম করে চিৎকার করি, তারা আসলে অধর্মই করি। ধর্মের নামে অধর্ম আরও সাংঘাতিক। শ্রী শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামী প্রভু বলেছেন, লোককে দেখাইবার জন্য, লোকের নিকট সাধু ভক্ত প্রশংসা লইবার জন্য যাহা করি তাহাতে কি ধর্ম হয়? এরূপে কপটতা আসে। আবার অন্যদিকে এক শ্রেণীর মানুষ রয়েছে যারা ধর্মের বেশ ধরে অধর্মকে প্রশ্রয় দিচ্ছে এবং ধর্মকে মানুষের কাছে কলঙ্কিত করছে। তাই সদ্গুরুদেব নিগমানন্দজি বলেছেন, আমি তোমাদের কাছে টাকা পয়সা চাই না, আমি চাই তোমাদের মানুষ হয়ে ওঠো। টাকা পয়সা খুঁজলেই পাওয়া যায়, জগৎময় তা ছড়িয়ে পড়ে আছে, কিন্তু মানুষ পাওয়া দুর্লভ, অর্জন করাও কঠিন। আমি তোমাদের কাছে মনুষ্যত্ব ও দেবত্ব, ঈশ্বরত্ব, ব্রহ্মত্বের ভিখারি। কিন্তু আজকাল সত্যই মানুষ বাহির পানে চোখ মেলেছি, কারণ আজকাল আমাদের হাতে সময় খুবই কম। সবাই ছুটে চলেছি কত বেশি অর্থ সঞ্চয় করতে পারবো, কত বেশি সুখ ভোগ করতে পারবো এই চিন্তায়। তাই এই ব্যস্ত জীবনের হিয়ার মাঝে কে আছেন তা নিয়ে ভাববার অবকাশ কোথায়? কিন্তু আমাদের বেশিরভাগ মানুষেরই প্রশ্ন হলো, ভাবি বা কেন? ভোগের মধ্য দিয়েই তো জীবনটাকে ভালো করে উপভোগ করা যায়। হৃদয় পানে চাইবার প্রয়োজন কি? একটু শান্ত চিত্তে চিন্তা করে দেখলে মনে হয় প্রয়োজন আছে। স্বামী বিবেকানন্দকে একজন পাশ্চাত্য পণ্ডিত বলেছিলেন, পৃথিবীটা কমলা লেবুর মতো, এখানে যত পারো রস নিংড়ে নাও। অর্থাৎ তিনি বাহ্যিক ইন্দ্রিয় সুখ ভোগের কথা বলেছিলেন। স্বামীজি এর উত্তরে বলেছিলেন, হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, কিন্তু আপনি যেভাবে রস নেওয়ার কথা বলেছেন তাতে অনেক খামতি থেকে যায়। আমাদের এই রস নিংড়ে নেওয়ার পদ্ধতিটি একটু আলাদা, এতে একটু রস ও নষ্ট হয় না, একটি ফোঁটাও বাদ যায় না। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন, পূর্ণ শান্তি বা মনের তৃপ্তি দ্বারাই সম্ভব।
এখন কেউ বলবে জগতের বাহ্যিক সুখ কোথায়, চরম আনন্দ, কিন্তু আমাদের চিন্তা করতে হবে যে আমাদের সারাটা জীবন কি এই রকমই উপভোগ করে কাটবে। কিন্তু মনে রাখতে হবে, জরা ব্যাধি শোক দুঃখ কষ্ট ও মৃত্যু এগুলি চরম সত্য। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বুঝিয়ে দেবে আমাদের বিদায় বেলা উপস্থিত। যে ব্যক্তি জীবনের সততার পরিবর্তে আদর্শ মানুষ হওয়ার পরিবর্তে ভোগবাদকে প্রাধান্য দিয়েছেন, তার সন্তান তার থেকে ভোগবাদের যে বেশি প্রাধান্য দেবে, এতে আর আশ্চর্য কি। তাই ঠাকুর মহারাজ আমাদের সতর্ক করে বলেছেন, আদর্শ স্বামী আদর্শ পিতার কর্তব্য পালন করিয়া আদর্শ গৃহীরূপে সংসারে প্রতিষ্ঠিত হও। জয় গুরু, জয় গুরু, জয় মা। এই ছিল আমার আজকের বাণী পাঠ উপস্থাপনা। যদি ভালো লাগে লাইক ও শেয়ার, মিষ্টি করে একটা কমেন্ট করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় গুরু, জয় মা।